জয় শ্রীকৃষ্ণ। ভোটের হাওয়া কিন্তু বেশ গরম হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় চুটিয়ে ভোটের প্রচার চলছে। কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো প্রিন্ট মিডিয়ায়, কখনো ডোর টু ডোর ক্যাম্পেনিং, বাড়ির দরজায় দরজায় গিয়ে ক্যাম্পেনিং চলছে, ভোটের প্রচার চলছে। কখনো বা বড় বড় জনসভা চলছে, কখনো রোড শো চলছে। আর তাতে বিভিন্ন রাজনৈতিক দল বা প্রার্থীরা কি বলছেন? বেশিরভাগ ক্ষেত্রেই নিজেরা কতটা কি করেছেন বা করতে পারেন তার থেকেও বেশি অপোজিট যে পার্টি আছে, তাদের যে বিরুদ্ধ পার্টি আছে, তারা কতটা খারাপ বা সেই দলের প্রার্থীরা কতটা খারাপ সেটা বরং আরো বেশি বেশি করে তুলে ধরছেন। কখনো এই পার্টি বলছেন যে ওই পার্টির মানুষ তো খুব প্রচুর চুরি করেছে, সঙ্গে সঙ্গে অন্য পার্টি আবার বলছে ওরা, আমরা যদি চোর হই তারা তো ডাকাতি করেছে। আর একজন পার্টি বলছে আরে ওরা তো প্রচুর মানুষকে খুন করেছে। আবার আরেকজন বলছে খুন খুন তো কিছুই নয়, ওরা আরো বড় কিছু করার প্ল্যান করছে। খুনের থেকে বড় কি জানি না, যাই হোক। এনিওয়ে, তার মানে কি, দোষারোপ চলছে, দোষারোপ আর পাল্টা দোষারোপ বিভিন্নভাবে চলছে। আচ্ছা, কখনো ভেবেছেন যে এই যে ভোটের সময় বা ভোটের আগে পরেও বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রার্থীরা থাকেন বা রাজনৈতিক যে নেতারা থাকেন, নেত্রীরা থাকেন, তাদের বিরুদ্ধে যে এত অভিযোগ থাকে, যে পার্টিরই হোক, আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের কথা বলছি না, খুনের অভিযোগ থাকে, চুরির অভিযোগ থাকে, ডাকাতির অভিযোগ থাকে, এটা ওটা কত কত আরো কত রকমের অভিযোগ থাকে। সেই অভিযোগ নিয়েও কিন্তু তাঁরা দিব্যি হাসি মুখে প্রচার করে চলেন, জীবন কাটিয়ে চলেন। বরং কোনো কোনো সময় হাসতে হাসতে তার বিরুদ্ধে যা প্রচার করা হয়েছে তার এগেনস্টে গিয়ে তার বিরুদ্ধ পার্টির কাছে এগেনস্টে আরো বড় কিছু অভিযোগ করে দেন। তার মধ্যে কোন কোন অভিযোগ সত্যি আর কোন অভিযোগ মিথ্যে তা বিচার করতে কিন্তু আমরা আজকে বসিনি। আমরা একটু অন্যরকম ভাবে ব্যাপারটাকে দেখব আজকে। কিরকম ভাবে? আচ্ছা, মনে করুন আপনাকে বলছি, আপনাকে আমি বললাম যে উম কি বলা যায়? বললাম, "এ মা, এই মাস ছয়েক আগেও আপনাকে দেখলাম, মাথায় কি ঝাঁকড়া চুল ছিল, এখন তো মাথায় একদম টাক পড়ে গেছে। ও, আপনার তো ভুঁড়িটাও অনেক বেড়ে গেছে দেখছি। ও, জামা কাপড়ের অবস্থাও ভালো নয়, এখন আগের মতো আর সেরকম অবস্থা নেই বোধহয়, না? আর আপনার পাশের বাড়ির ভদ্রলোক বলছিলেন আপনি নাকি পাড়ায় সবার সঙ্গে ঝগড়া করেন, সবার সঙ্গে খুব খারাপ বিহেভ করেন শুনছিলাম। এরকম বললে আপনার মনটা কতটা খারাপ হয় ভাবুন তো। সারাদিন আপনি এটা নিয়েই ভাবতে থাকেন, কি আমাকে খারাপ বলে, আমি সবার সাথে এতটা ভালো রিলেশন রেখে চলার চেষ্টা করি, আমি সবার বিপদে এত দৌড়ে যাই, আমি এত সৎ মানুষ, আমাকে এরকম কথা বললো। আর মাথায় তো টাক পড়তেই পারে, তাই বলে এরকম শুনিয়ে শুনিয়ে বলবে? বা যদি আপনাকে বলা হয় যে উম ইমা, চোখের তলায় কেমন একটা কালি পড়ে গেছে, মাথার চুলগুলো উঠে গেছে, আম পুরী বেড়াতে গেছিলেন, পুরী বা দীঘা, চামড়া কেমন ট্যান হয়ে গেছে, মুখের সেই গ্লোটা আর নেই, আপনার মধ্যে একটা গ্লো ছিল, একটা বেশ, মানে আপনার বয়সের থেকে আপনাকে কম মনে হতো, এখন তো বয়সের প্রায় দেড় গুণ দ্বিগুণ বয়স মনে হচ্ছে, কি অবস্থা? এই কথা শুনলে তো আপনি হার্ট ফেল করবেন। কত রাত ঘুম হবে না বলুন তো টেনশনে, যে আমাকে এই কথা বলল, যে আমার চামড়ায় ট্যান পড়ে গেছে, আমার চোখের তলায় কালি পড়ে গেছে, বয়স বেড়ে গেছে, এসব কি বলছে? এ শোনার আগে আমি মরে কেন গেলাম না? এরকম মনে হবে না? অথচ আপনি ভেবে দেখুন, যে রাজনৈতিক নেতা বা নেত্রীদের সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, তাঁরা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তাদের এগেনস্টে কত কত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তারা কি সুন্দর হেসে হেসে একটা জীবন কাটান, কি সুন্দর আবার নতুন করে লড়াই করতে নামেন, আবার কত মানুষকে একসাথে অর্গানাইজ করেন। যদি তারা ক্ষমতা পান তাহলে সেই ক্ষমতায় গিয়ে তারা কত মানুষের জন্য কাজ করেন। সবসময় ভালো কাজ করছে বলছি না, কিন্তু কিছু কাজ তো সব পার্টি, পলিটিক্যাল পার্টি করে। কোনো পলিটিক্যাল পার্টি কিছুই করে না এরকম তো নয়। তার মানে কি, ক্ষমতায় যাওয়ার পরে তার এত কিছু অভিযোগ মাথায় নিয়েও কিন্তু কাজ করেন, জীবন কাটান।
তাহলে আপনার আমার সাথে যারা রেগুলার বেসিসে এরকম জায়গায় পৌঁছেছেন, পলিটিক্সের, রাজনীতির জায়গায়, তাদের এই চিন্তাভাবনার এত পার্থক্য কেন? জানেন তো, আমার মনে হয় যে তাঁরা জেনে বা না জেনে অ্যাকচুয়ালি শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণের কথাই মেনে চলেছেন। তারা হয়তো সবাই শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ার সময় পাননি বা শোনার সময় পাননি বা বোঝার সময় পাননি, কিন্তু কিছু না পড়েও, না বুঝেও, না জেনেও তাঁরা কিন্তু তাঁদের জীবনে শ্রীকৃষ্ণের বাণী ফলো করছেন। কি করে জানেন? শ্রীকৃষ্ণ বলেছেন যে, অর্জুন, তুমি যোগী হও। যোগী মানে আনন্দে, উচ্ছ্বাস বা দুঃখে ভেঙে পড়া কোনোটাই তোমায় মানায় না। আর কি বলেছেন? কোনো স্তুতি, তোমার কেউ প্রশংসা করছে, তাতে তোমার মনে যেন উচ্ছ্বাস না আসে, বা কেউ তোমার নিন্দা করছে, তাতে যেন তুমি বিমর্ষ না হয়ে পড়ো, ভেঙে না পড়ো, দুঃখ না হয়। সুতরাং প্রশংসা আর স্তুতি, এই যে ব্যাপারটা, অথবা নিন্দা, এই যে বিপরীতমুখী ব্যাপার, এগুলো যেন তোমার চিত্তকে, তোমার চিন্তাভাবনাকে, তোমার ধারণাকে, তোমার মনকে কোনোভাবে বিক্ষিপ্ত না করে। তুমি তোমার কর্ম শুধু করে যাও। যে কাজটা আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা কিন্তু খুব ভালো করে করেন। তাদের যখন ভোটে জিতেও যান, তখনও তারা আনন্দ করেন ঠিকই, কিন্তু তারা যদি মন থেকে সেরকমভাবেই খুবই উচ্ছ্বসিত হয়ে পড়তেন, তাহলে সেই অহংকার তাদের পরবর্তী যে নির্বাচনী লড়াই, সেটা জেতাতে সাহায্য করতো না, বরং তারা নিজেদের কাছেই নিজেরা খুব গর্বিত হতেন যে আমি তো অলরেডি অনেক কিছু করে ফেলেছি, তাই না? কিন্তু তারা কিন্তু সেখান থেকে আরো লড়াই করেন, আমরা আরো কিছু বড় হব, আরো কিছু বড় হব করতে করতে তাদের বয়স 70 হয়, 75 হয়, 80 হয়, 85 হয়, কিন্তু বয়স যত বাড়তে থাকে তত তাদের উৎসাহ আরো বাড়তে থাকে। কারণ তারা শুধু কর্মের প্রতি মন দিয়েছেন, কর্মফলের প্রতি নয়। যেটা শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মেই তোমার অধিকার, কর্মফলে নয়। তাহলে আমরা কি দেখলাম? যে তারা কিন্তু অ্যাকচুয়ালি কর্মযোগী, এবং ইনফ্যাক্ট নিষ্কাম কর্মযোগী। কর্মযোগী বলতে যে নিষ্কাম কর্ম করে। নিষ্কাম কর্ম মানে, নিষ্কাম কর্ম মানে হচ্ছে, যার ওই যেটা বললাম যে কর্মের ফলের প্রতি তাদের, মানে ভোটে হেরে গেলেন মানেই তাদের জীবন শেষ হয়ে গেল না। তারা কিন্তু আবার 5 বছর ধরে লড়াই করতে থাকেন। ভেবে দেখুন তো, আপনি যখন 1 জানুয়ারি হয়েছিল, আপনি ভেবেছিলেন যে আজ থেকে আমি খুব ডায়েট করব, আর খুব জিম জিম করব, জিমন্যাসিয়ামে যাব, গিয়ে আমি খুব একদম স্লিম হয়ে যাব, আর 8 প্যাকস বানাবো, অ্যাপস বানাবো। 5 দিনের মাথায় আপনার উৎসাহ কমে গেছিল। আর ওনাদেরকে দেখুন, ওনারা কিন্তু 5 বছর ধরে যদি হেরেও যান, আবার পরবর্তী 5 বছর ধরে লড়াই করার প্রস্তুতি নেন। আবার হেরে গেলে আবার 5 বছর ধরে লড়াই করার প্রস্তুতি নেন। তাহলে তারা মানসিকভাবে কতটা স্ট্রং হন, তাই না? সুতরাং তাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি। তাই তাদের প্রতি আমরা, আমাদের অনেকের মনেই, প্রায় প্রত্যেকের মনেই গভীর শ্রদ্ধা আছে, যারা আমাদের দেশ চালাচ্ছেন, সমাজ চালাচ্ছেন। কত ভালো ভালো মানুষরা রাজনীতির সাথে যুক্ত আছেন, যারা মানুষের সত্যিই কত উপকার করেছেন। আবার এটাও ঠিক, আমাদের অনেকের মনেই অনেক অনেক রাজনীতিবিদ সম্পর্কে অনেক খারাপ ধারণা আছে, নেগেটিভ ধারণা আছে। অনেকে অনেকে মনে মনে ঘৃণার মনোভাব পোষণ করেন। কিন্তু যারা ঘৃণার মনোভাব পোষণ করেন, তারাও জেনে রাখবেন, ভেবে রাখুন, যে তারা যে অতটা উপর অব্দি পৌঁছেছেন, তার কারণ কিন্তু তাদের মনের এই নিষ্কাম কর্মের মনোভাব, শ্রীকৃষ্ণের বাণীকে নিঃশব্দে নিজের গভীরে মেনে চলার ইচ্ছে। যে ইচ্ছে যদি আপনি বা আমি, আমরা আমাদের নিজস্ব নিজস্ব কর্মক্ষেত্রে ফলো করি, তাহলে আমরাও কিন্তু নিজেদের লাইফে প্রসপার করতে পারি। তাহলে শ্রীমদ্ ভগবদ্ গীতা আর আজকের নির্বাচন, এখনকার দিনের নির্বাচন সম্পর্কে আমরা একটা কিন্তু সুন্দর যোগসূত্র খুঁজে পেলাম। সবাই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।